নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বাংলাদেশ নিয়ে ভারতের কি অবস্থান এবং কি ভাবছে ভারত তা নিয়ে বিবৃতি দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew. Our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. The situation in Bangladesh, sir, is still evolving. The Army Chief, General Waqar-uz-Zaman, addressed the nation on 5th August. He spoke about assuming responsibility and constituting an interim government. We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals there, of which about 9,000 are students. The bulk of the students, however, have already returned to India in the month of July on the advice of the High Commission. In terms of our diplomatic presence, in addition to the High Commission in Dhaka, we have assistant High Commissions in Chittagong, Rajshahi, Khulna and Sylhet. It is our expectation that the host government will provide the required security protection for these establishments. We look forward to their normal functioning once the situation stabilizes. Chairman, sir, we are also monitoring the situation with regard to the status of minorities. There are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well-being. We welcome that, but will naturally remain deeply concerned till law and order is visibly restored. Our border guarding forces have also been instructed to be exceptionally alert in view of this complex situation. In the last 24 hours, we have also been in regular touch with the authorities in Dhaka. This is the situation as of now. I seek the understanding and support. শেখ হাসিনা দেশ ছাড়লেও প্রতিহিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। একদিনে বাংলাদেশে নিহত 135 জন। সোমবারের পর মঙ্গলবারও সকালে ঢাকায় বেশ কিছু সরকারি ভবন ও মন্ত্রীদের বাড়িতে আগুন লাগায় ক্ষুব্ধ জনতা। ঢাকা সহ বিভিন্ন জেলায় রাতভর চলেছে সংঘর্ষ, গুলি। হাসিনার মন্ত্রিসভার সদস্য আওয়ামী লীগ সংসদের বাড়িতে হামলা চলছে এবং আগুন ধরানো হচ্ছে আর চালানো হচ্ছে ভাঙচুর। চোখে মুখে আতঙ্ক বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আওয়ামী লীগ কর্মী। শেখ হাসিনা পদত্যাগ করতেই বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদের উপর চলছে নির্যাতন। চোখে মুখে আতঙ্ক নিয়েই সীমান্ত পার করে এমনটাই জানালেন বাংলাদেশের কচুয়াবাগ হাটের বাসিন্দা বিশ্বজিৎ সাহা। ওই কর্মীর কথায় দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ পার্টির সঙ্গে যুক্ত তিনি। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকেই ছাত্র আন্দোলনের মুখে পড়তে হচ্ছে সেই নেতাকর্মীদেরকে। বেনাপোল সীমান্ত হয়ে পাসপোর্টের মাধ্যমে পেট্রাপোল সীমান্ত পার হয়ে ভারতে আসেন তিনি। আমি হয়তো এক সপ্তাহ আগে বাংলাদেশে ঢুকছিলাম। বাংলাদেশের অবস্থান ভালো শুনে যখন অবরোধ ছিল, হঠাৎ একটু ঠান্ডা ছিল, শুনে ঢুকছিলাম। ঢোকার পরবর্তীতে শুনি যে হঠাৎ করে আন্দোলন সরকার ফেলানো আন্দোলন, এক দফা, অন্য কোনো আন্দোলন নেই, দফা একটাই। এর ভিতর দিয়ে হঠাৎ করে শুনলাম কি শেখ হাসিনা দুটোর দিক দিয়ে উনি ভারতে চলে এসছে, দিল্লি হেলিকপ্টারে, সেনাবাহিনী হেলিকপ্টারে করে খবরে দেখলাম। সেনাবাহিনীও দিল উনি, আমি দেখলাম মোবাইলে, দেখলাম ইউটিউবে, ইন্টারনেট পেটে, এগুলো সব বন্ধ ছিল। তখন এর মতো অবস্থায় আবার আমি কদিন আগেই ভারত থেকে বাংলাদেশে গেছি, অবস্থান ভালো ছিল। আবার আসছি জীবন বাঁচানোর জন্য। রাত্রিবেলা বাড়িতে লোক খোঁজে যায়, কোথায় আছে, লিস্টে নাম উঠে গেছে, ধরবে, এত ধরে মেরে ফেললো বা কি করবে না করবে তাদের ব্যাপার। আমি পালিয়ে এসেছি, সোজাসুজি কথা বোঝে না। আজকে দেশের অবস্থা খারাপ, গাড়ি চলে না, আমি কেন এসেছি বাড়ি থেকে? একটা গাড়ি চলে না, ওদের বিএনপি লিস্টে নাম উঠাই দিচ্ছে। আমি আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের, আমার পাশে যে লোক আছে উনি হচ্ছে বিএনপি এবারই বড় লিডার, ওর পাশে আমার ব্যবসা। আমি কচুয়ায় থাকি। রাত্রিবেলা কি বাড়িতে ছিলেন? না, রাত্রিবেলা বাড়িতে ছিলাম না, বাগানে ছিলাম। দোকানপাট পুড়িয়েছে, কিন্তু আমার দোকানটা এখনো পোড়ায়নি। ওর পাশের দোকান পোড়াতে গেলে ওরটাও ইয়ে যাবে। রাতে ছিলাম বাগানে, ছিলাম সরাসরি বাগান থেকে সোজা এই অবস্থায়। ওরা বলছি যে তুমি এইগুলো দাও,
ওই অবস্থায় ধরে নিয়েছি। দেখেন না আমি ব্যাগের ভিতরে কি অবস্থা, একটা জামা একটা প্যান্ট। এখন পরিবার আমারও তো খোঁজ করতেছে, পরিবার এখনো খোঁজ করতেছে না, দেখি কি অবস্থান কি হয়। কারণ পরিবার আমি কি করে বাঁচাবো, পরিবার তো পাসপোর্ট নাই কিছু নাই। এখানে যাবো হচ্ছে আপনার দত্তপুকুরে যাবো, আমার এক কাকা তো বোন আছে ওইখানে যাবো, ওইখান থেকে গোবরডাঙ্গা যাবো। আমার ভিসা আছে হচ্ছে মনে হয় আপনার 4 মাসের মতো ভিসা আছে। এর মধ্যে আবার ফিরতে হবে, এর ভিতরে তো আপনার 3 মাসের না কি জানার ভিতরে তো ফিরতেই হয়। এই অবস্থানে আমি এখন শান্ত হলে, যেহেতু আমার ব্যবসা বাণিজ্য সবকিছু তো দেশের হয়ে গেছে, যার জন্য আমি এখানে কি করে থাকবো। কি ব্যবসা করেন? আমি ওখানে হচ্ছে আমার মুদি দোকান আছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগে নয়াদিল্লি। আর যার সংসদের অ্যানেক্স ভবনে সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কিরেন রিজিজু, এছাড়াও রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও ছিলেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত মাস থেকে উত্তপ্ত বাংলাদেশ। রবিবার থেকেই নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। সোমবার পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে চাপের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেন সেনাপ্রধান। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে বৈঠক। দিল্লির সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত। সোমবার বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকেই বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোচডাঙ্গা সীমান্ত থেকেই বাণিজ্য বন্ধ রাখা হয়েছিল। তবে মঙ্গলবার বেলা 11টার পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে ফের বাণিজ্য চালু হলো। একদিকে দেখা যাচ্ছে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য বহু মানুষ ঘোচডাঙ্গা সীমান্তে আসছেন, অন্যদিকে বাংলাদেশ থেকে একে একে ভারতে প্রবেশ করছেন বহু পর্যটক। হ্যাঁ, আমাদের বললো পার্টির লোক যে চালু হবে, গাড়ি ঢুকবে, আমরা বাড়ি থেকে সেইভাবে গুছিয়ে আসলাম। এখন কি মাল রয়েছে? এটা পাথর আছে। পাথর যাচ্ছে। হ্যাঁ, বলে পরে যেতে কি কোনো সমস্যা মনে হয়? না আমাদের তো সমস্যা মনে হয় না। তা এখন দেখা যাক কি হয়। যেতে বললো আমাদের। আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, আপনি ভয়ে আছেন? হ্যাঁ, একটু ভয়ে তো থাকবো, যে ওপরে ঝামেলা হচ্ছে, কি হয় না হয়। এখন ভয় হচ্ছে, ঝামেলা হচ্ছে ভীষণ, মারামারি এটা সেটা হচ্ছে সবকিছু। এখন কি হবে না হবে, এখন গেলে বোঝা যাবে, না গেলে তো বোঝা যাবে না। কোনখানে যাবেন আপনারা? আমরা ভোমরা কোর্টে যাবো। খালি করে চলে আসবেন? হ্যাঁ, খালি করে আবার চলে আসবো। আপনার নাম? আলমগীর শেখ। কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা সীমান্তের দিকে নজর রাখবো। সেখানে চলছে কড়া নিরাপত্তা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের আদান প্রদান শুরু হয়েছে। গতকাল 190 জন ভারতীয় ট্রাক চালক এপারে ফিরেছেন। মঙ্গলবার আরও কয়েকজনকে দেশে ফেরানো হবে। জীবন এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যরা। মঙ্গলবার সকালেই সংসদের মকরদ্বারের বাইরে হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের মহুয়া মৈত্র, শতাব্দী রায় সহ অন্যান্য সাংসদরা। বিক্ষোভে সামিল রাহুল গান্ধী, শরদ পাওয়ার, রাঘব চাড্ডাও। কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর। 5ই আগস্ট থেকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার সময় বেড়ে গেল। এমনকি বাড়তি মেট্রো রেক চালানো হবেও সংশ্লিষ্ট মেট্রো স্টেশনে। এতদিন আপ ডাউন লাইন মিলিয়ে বেড়ে দাঁড়ালো 74। একই সঙ্গে মেট্রো পরিষেবা দুদিকে স্টেশন থেকেই সকাল 8টা থেকে চালু হবে। কাউন্টার স্টেশন যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেইটা নিয়ে প্রথমে বলি, সেটাতে আমরা চাই আমাদের কলকাতা শহর আরও স্মার্ট হোক, আরও আধুনিক হোক। সেই জন্যই আমরা মানুষ যখন দেখছি, এখন আমরা লাস্ট ট্রেন যেটা কলকাতা দিই আমরা, সেটা 10:24 হবে, সেটা কোনো কাউন্টারই আমাদের খোলা থাকে না, কিন্তু ভালো প্যাসেঞ্জার আছে, প্রায় 1200-র উপর প্যাসেঞ্জার হয়। আর এইটা যেটা আমরা পরিষেবা দিচ্ছি, এটা মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে অরেঞ্জ লাইন যেটা হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ যায়, সেই লাইনে মানুষের চাহিদা ছিল যে সকালের থেকে পরিষেবা দেওয়া, কারণ এখানে অনেকগুলো স্কুল আছে, অনেকগুলো হসপিটালস আছে, আর রাতেও এক্সটেনশন করা হোক, কেননা যারা কর্মচারী আছেন বা এইখানে বড় একটা শপিং কমপ্লেক্সও আছে, সেইখান থেকে মানুষজন ফিরতে পারে।
আর শহরতলির সঙ্গে কানেক্টিভিটি মানে নিউ গড়িয়াতে কানেক্টিভিটিটা ভালো। সেই কথা মাথায় রেখে আমরা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 5 আগস্ট থেকে এই পরিষেবা চালু করলাম। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।